पेन कैमरा दिए जखन भिडियो करबें तखन कोनो धरनेर इंडिकेटर लाइट ज्वलबे ना एबं भिडियोर साथे अडियो साउंड रेकर्ड होबे। रियल फुल एचडी कैमरा। टुलबक्स बिडी থেকে আজকে আমরা একটা স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আপনাদের খুব হট আর মোস্ট পপুলার একটি মিনি স্পাই ক্যামেরা, সেটা হচ্ছে কলম। তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো V8 অরিজিনাল ফুল এইচডি। এটার স্পেশাল এই জন্যই বলছি কজ এটা বাজারের মানে যেটা সবসময় পাওয়া যায় বাজারের একটা মার্কেটের নর্মাল কোনো ক্যামেরা না। এই পেন ক্যামেরাটা হচ্ছে আপনার রিয়েল ফুল এইচডি 1920x1080p ভিডিও শুটিং পেন, যেটা ফুল এইচডি। আপনার ভিডিও কোয়ালিটি এক্সিলেন্ট। আমাদের এই চ্যানেলেই টুলবক্স বিডি চ্যানেলেই এইটার ভিডিও কোয়ালিটি অলরেডি আমরা দিয়ে রেখেছি। তো আজকে আমরা দেখাবো ক্যামেরাটা, পেন ক্যামেরাটা। আসলে পেন ক্যামেরাগুলো সবাই চাইলেই আপনি অপারেটিংটা বুঝবেন না, কারণ ম্যানুয়াল যদিও দেওয়া আছে ভিতরে বক্সে, তারপর আমরা একটু আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। তো এই V8 পেন ক্যামেরাতে লেন্স কভার আছে একটা। আপনি যখন দরকার নেই তখন কিন্তু লেন্স কভারটা টেনে রাখবেন, সো দ্যাট আপনার লেন্সটা ভালো থাকবে, সেফ থাকবে। আবার যখন ভিডিও করবেন তখন লেন্স কভারটা নামিয়ে রাখবেন। সো এইভাবে এই লেন্স কভারটা ওপেন করে ভিডিও করতে হবে। তো তার আগে আমরা এটার মধ্যে একটা মেমোরি কার্ড দিব। ভিউয়ার্স মনে রাখবেন 32GB 64GB এবং 16GB এই V8 পেন ক্যামেরাটা 64GB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট দিবে। তো আমরা প্রথমে কলম ক্যামেরাটা খুললাম, তারপরে একটা মেমোরি কার্ড দিব। তো আমরা 32GB মেমোরি কার্ড দিচ্ছি। এই যে ঠিক এভাবে মেমোরি কার্ডটা পুরোটা ঢুকে যাবে, জাস্ট এতটুকু একটু বের হয়ে থাকবে। তো মেমোরি কার্ডটা দেওয়ার পরে আপনি একটু টেস্ট করে দেখবেন যে মেমোরি কার্ডটা ঠিক আছে কিনা বা ক্যামেরাটা ডিটেক্ট করতে পেরেছে কিনা। সেটা বুঝতে হলে আপনাকে ক্যামেরাটাকে অন করতে হবে। এটা হচ্ছে পাওয়ার বাটন। পাওয়ার বাটনটা 2 থেকে 3 সেকেন্ড ধরে রাখলেই ক্যামেরাটা অন হয়ে যাবে। ব্লু কালার একটা লাইট জ্বলবে। এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালার লাইটটি কিন্তু জ্বলে আছে, স্ট্যান্ড বাই। যদি মেমোরি কার্ড না থাকে তাহলে ব্লু কালার লাইটটা রেড হয়ে নিভে যাবে। দ্যাট মিনস বুঝতে হবে তখন মেমোরি কার্ডের ইস্যু বা মেমোরি কার্ড পাচ্ছে না। তো আমাদের নীল লাইটটা এখন জ্বলে আছে বিধায় আমরা বুঝতে পারছি যে মেমোরি কার্ডটা ডিটেক্ট করতে পেরেছে ক্যামেরাটা। তো এখন যেহেতু কনফার্ম হলাম, তখন আমরা এই পার্টটাও ক্যামেরাটার কলমের এই পার্টটাও লাগিয়ে দিলাম। এখন ওকে। তো এখন স্ট্যান্ড বাই মোডে আছে ক্যামেরাটা। আমরা যদি ছবি তুলতে চাই তাহলে এই পাওয়ার বাটনটা একটা চাপ দিয়ে ছেড়ে দিব। একটা চাপ দিয়ে ছেড়ে দিলেই তো ছবি তুলতে গেলে আমাদের এই পাওয়ার বাটনটা একটা চাপ দিয়ে ছেড়ে দিতে হবে। আমরা একটা চাপ দিই, একটা চাপ দিয়ে ছেড়ে দিলাম। ব্লু লাইটটা নিভে আবার জ্বললো, ব্লু লাইটটা নিভে গেল আবার জ্বললো। দ্যাট মিনস এখন শুধু ছবি তুলতে পারলাম। আর ভিডিও যখন করব, আমরা যদি ভিডিও করতে চাই এই পেন ক্যামেরাটা দিয়ে ভিডিও করতে গেলে আপনাকে কি করতে হবে, ক্যামেরা অন করার পর স্ট্যান্ড বাই মোডে থাকা অবস্থায় এই পাওয়ার সুইচটা পরপর ডাবল প্রেস করে ছেড়ে দিবেন। ডাবল প্রেস করে ছেড়ে দিলাম। ব্লু লাইটটা 3বার ফ্ল্যাশ মেরে নিভে গেল। এখন ভিডিও রেকর্ড হচ্ছে। যখন ভিডিও রেকর্ড হবে তখন কোনো লাইট ইন্ডিকেটর কিছুই জ্বলবে না। ঠিক আছে? আপনি পেন ক্যামেরা দিয়ে যখন ভিডিও করবেন তখন কোনো ধরনের ইন্ডিকেটর লাইট জ্বলবে না এবং ভিডিওর সাথে অডিও সাউন্ড রেকর্ড হবে। রিয়েল ফুল এইচডি ক্যামেরা, ভিডিও কোয়ালিটি এক্সিলেন্ট। এখন ভিডিও করা শেষ হয়ে যায়, যদি মনে করেন যে আর ভিডিও করবেন না, তখন এই পাওয়ার বাটনটা একবার প্রেস করে ছেড়ে দিলাম। দেখেন আবার ব্লু লাইটটা জ্বলে উঠেছে। দ্যাট মিনস আপনার এই ভিডিও রেকর্ডটা সেভ হলো, অথবা আপনার ক্যামেরাটা স্ট্যান্ড বাই মোডে আছে। সিম্পল। সো এখন আপনি যদি পাওয়ার অফ করে রাখতে চান, যদি কোনো দরকার না পড়ে, তাহলে এই পাওয়ার সুইচটাই আবার আমরা ঠিক 10 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো। 10 সেকেন্ডস চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রেখে
ছেড়ে দিবেন, ব্যাস এখন পাওয়ার অফ হয়ে গেল। আচ্ছা, এখন আপনাদেরকে দেখে চার্জিং ব্যাপারটা। আপনি একটি ক্যামেরা নেওয়ার পরে প্রথমেই চেষ্টা করবেন ইউজ করার আগে ফুল চার্জ দিয়ে নিতে। পেন ক্যামেরাটা যখন চার্জ হবে তখন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটা লাল লাইট জ্বলছে নিচ্ছে, আমরা এটা চার্জে দিয়ে রেখেছি। রেড কালারের যে লাইট ইন্ডিকেটর লাইট জ্বলছে নিচ্ছে। এটা যতক্ষণ জ্বলবে নিবে ততক্ষণ চার্জ হবে। যখন চার্জ ফুল হয়ে যাবে তখন লাল লাইট জ্বলে থাকবে, আচ্ছা, যখন চার্জ ফুল হয়ে যাবে লাল লাইট জ্বলে আছে তখন এটা খুলে ফেলবেন। খুলে আবার ঠিক 10 সেকেন্ড পরে আরেকবার চার্জ দিবেন। এটা হলো শুধুমাত্র প্রথম নতুন কেনার পর এই কাজটা করবেন। তারপর আবার চার্জে লাগিয়ে দেখবেন আবার লাল লাইট জ্বলছে নিচ্ছে। তখন কিছুক্ষণ পরে দেখবেন লাল লাইট জ্বলে থাকবে। তারপর চার্জার খুলে ফেলবেন। এরপর থেকে আপনি ইউজ করা শুরু করবেন। এবার আপনাদের একটা কমন ইস্যু বলি, যে আমাদের মিনি ক্যামেরা বা স্পাই ক্যামেরা বা যে কোনো ধরনের মিনি ক্যামেরার ভিডিও ফরম্যাট হয় এভিআই ফরম্যাটের ভিডিও আপনার মোবাইলের ডিফল্ট প্লেয়ারে চলবে না। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এক্স প্লেয়ার অথবা এমএক্স প্লেয়ার অথবা যেই ভিডিও প্লেয়ারগুলো আপনার এভিআই ফরম্যাট সাপোর্ট দেয় সেরকম একটা ভিডিও প্লেয়ার অ্যাপ বা সফটওয়্যার আপনি প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। আমরা এক্স প্লেয়ারের প্রিমিয়াম ভার্সনের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন।